প্রসঙ্গ হচ্ছে নির্ভীক এবং সাহসী সাংবাদিক জনাব খালিদ মহিউদ্দিন। তিনি আওয়ামী লীগ এবং বিএনপিকে চরমভাবে ঘৃণা করেন এবং তিনি কী পরিমাণ ঘৃণা করেন তার কিছু ভিডিও একসাথে করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে তার মধ্যে অসংখ্য ভিডিও থেকে দুই একটা ভিডিও আমি একসাথে করেছি, সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিও চালাতে গিয়ে হয়তো কিছু সমস্যা হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি তার একটা ভিডিওতে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। আচ্ছা, যাক, ভাত হজম হোক, বিরুদ্ধে বলুক, সেটাই চাই আমরা। এবং আরও অনেক ধরনের কথা বলে থাকেন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটি এখন আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই অন্য একটা কারিগর হবেন এমন ফাটাকাস্ট মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। না, ফেরাউনের আমল আমরা দেখতে চাই না। ডক্টর ইউনূসের আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই, উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা। আমরা চাই না ওবায়দুল কাদেরের মতো শোডাউন করা মন্ত্রী। আচ্ছা, ওবায়দুল কাদেরের দিকে চলে গেছে। ফেরাউন, শেখ হাসিনার মতো ফেরাউন আর দেখতে চায় না। ফেরাউনের কথা আমাদের বলেছে, হাসনাত আব্দুল্লাহ সাহেবও বলেছেন, তিনি দক্ষিণাঞ্চলের নায়েবে আমির। তিনি বলেছেন 10টা ফেরাউন আর 10টা নমরুদ একসাথ করলেও শেখ হাসিনার সমান হবে না। আমাদের মাওলানা মামুনুল হক সাহেবও বলছেন ফেরাউন কি উপমা দিয়েছেন, তিনি ফেরাউনের চেয়ে নিকৃষ্ট হচ্ছেন শেখ হাসিনা। আচ্ছা, ঠিক আছে, ফেরাউন সম্পর্কে আমরা যত কথা শুনেছি, যত নিকৃষ্ট কথা শুনেছি, তার চেয়ে যদি ফেরাউন যদি শেখ হাসিনার চেয়ে কম হয়, তাহলে তো আমরা ভুল শুনেছি। ফেরাউন তো 10 ফেরাউনকে নাকি একসাথে করলে শেখ হাসিনার সমান হবে না। খালিদ মহিউদ্দিন সাহেব বলছে ফেরাউনের শাসন আর দেখতে চাই না। তার মানে ফেরাউন তো ভালোই করেছেন, ওখানে রেল সংযোগ করেছেন, ফ্লাইওভার করেছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। হ্যাঁ, লুটপাটও অন্যায় আবদারও কিছু আছে, অন্যায়ও আছে, কিন্তু এগুলো তো করেছেন, সৃষ্টি করেছেন। ফেরাউন তো ভালো কাজ করেছে। শেখ হাসিনা যদি ফেরাউনের এক্সাম্পল হয়, তাহলে তো ফেরাউন ভালো ছিল। আর এই ফেরাউন, শেখ হাসিনা ফেরাউন কোন নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, কোন নবীজিকে আমাদের অপমান করার চেষ্টা করেছেন, আমরা তো দেখি না। আচ্ছা, খালিদ মহিউদ্দিন সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনিও ফেরাউন শব্দটা ইউজ করেছেন। ফেরাউনের প্রতি তাহলে আমাদের ধারণা পাল্টে যাবে। ফেরাউন তো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন। আসলে কি তাই? তাহলে কেন শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করা হচ্ছে? মামুনুল হক সাহেবও বললেন, এনসিপির দক্ষিণাঞ্চলের নায়েব আমিরও বললেন, আমাদের এই এখন দেখতে পাচ্ছি যে খালিদ মাসুদও বললেন, যাই হোক খালিদ মহিউদ্দিনও বললেন ফেরাউনের শাসন আর দেখতে চান না। ঠিক আছে, ফেরাউনের শাসন আমরা দেখতে চাই না, তবে এটা তুলনা করা ঠিক না। ফেরাউনকে খাটো করা হয়েছে। আরেকটি ভিডিও আমরা, আপনাকে লোক নাই, আপনাকে প্রধানমন্ত্রী অঞ্চলে এক লোককে মানে লাগাতার প্রধানমন্ত্রী হইতে থাকতে হবে, এগুলি কি সব কথাবার্তা ভাই? এখনো তো ক্ষমতায় আসেন না রে ভাই। ক্ষমতায় আসার আগেই আপনারা তা শুরু করছেন ভাই, আপনারা সাবধান হন। এখনো কিন্তু চেয়ারে বসেন না, এবং আপনারা দেখছেন তো চেয়ারে বসে 15 বছর ধরে আটকায় থাকলেও কিন্তু সেটা পেরে যায়। পুরোটা শুনলে একটা সমস্যা হবে, রেস্ট্রিকশন আসবে। যে মির্জা আব্বাস বা বিএনপিকে তিনি হুমকি দিচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ঠিক আছে, একজন সাংবাদিক এইসব কথা একটা রাজনৈতিক দলকে কিভাবে বলে? উনি কি রাজনৈতিক দল? উনি তো সাংবাদিক। উনি কি হেফাজত, এনসিপি এগুলোর যদি মুখপাত্র হয়ে থাকেন, জামাতের মুখপাত্র হয়ে থাকেন, হিজবুত তাহরিরের মুখপাত্র হয়ে থাকেন, তাহলে তিনি বিএনপিকে ধমক দিতে পারেন, সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন। তুচ্ছ তাচ্ছিল্য, যাক, এগুলো সাংবাদিকদের কাছ থেকে কেউই আশা করে না। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক আমরা দেখেছি। ঠিক আছে, সাংবাদিকদেরকে দায়িত্ব দিলেও যে কী হয়ে যায় সেটা তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। ঠিক আছে, আরেকটা ভিডিও আপনাদেরকে, ভিসা বাড়াই দিছে, শীতকালও তীব্রতর হইতেছে। এবার কিছুদিন গর্তের মধ্যেই হাইবারনেট করেন না। মোদি ধামে দুধ কলা না থাকলেও রুটি ছোলা তো জুটেই যাবে। আমরা বলি কি, একেবারে হিট কি দিয়ে পড়ে থাকেন, ডু নট ফুসফাস এনিমোর, ডু নট ফুসফাস। মোদিজি তো আপনাকে ডু নট ফুসফাস এনিমোর মানে শেখ হাসিনাকে বলছে। শেখ হাসিনা তো ভারতে চলে গেছে, এখন বলছে গর্তের মধ্যে আছেন। মোদিজি তো আপনাকে পাসপোর্টের ভিসা বাড়িয়ে দিয়েছে, কি বললো, আর দুধ কলা দিয়ে পড়ছে, দুধ কলা বা ছোলামুড়ি খান ওখানে, হ্যাঁ, সময় কাটান। ডু নট ফুসফাস। একজন সাংবাদিকের মুখে এইসব কথা, একজন রাজনৈতিক দলের নেতা। আচ্ছা, ঠিক আছে, তার অপরাধ কি সেটার বিচার হবে? অপরাধ কি, সে সময় কি হামলা হয়েছে?